নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঢেঁড়স ক্ষেত। তো গাছগুলোতে ফলন তোলা শুরু হয়ে গেছে। এই তার বৃন্তগুলো লক্ষ্য করেছে। আর গাছে যে পরিমাণ ঢেঁড়স হয়ে আছে এটিকে আগামী দিন তোলার একটা পরিকল্পনা রয়েছে। তো কৃষকের এই ঘাম ঝরানো পরিশ্রম যা সকল দেশবাসীর মুখে আহার তুলে দেয়। তাই কৃষকরা আমাদের অন্নদাতা, এদের আমরা যথাযথ সম্মান তো করতে পারি না। এই কারণেই বলছি, যখন আমরা পণ্য কিনতে যাই তখন আমরা চাই যতটা কম পরিমাণে পেতে, অর্থাৎ দামের দিকে কম দর 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 করি। তো এখন এই গ্রীষ্মের দাবদাহে যে পরিমাণ কষ্ট হয়, তাতে আমাদের এই দর করা ব্যাপারটা বোধ হয় না করলেই ভালো হয়। কারণ ওনাদের যে পরিশ্রমের ফলে আমরা আমাদের মুখে অন্ন তুলতে পারি। তো সেদিক থেকে আমরা ওনাদের ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখুন এটি হচ্ছে ঢেঁড়স গাছ। তো এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে, এটিকে আমরা বলছি সাহেব রোগ। অর্থাৎ এই রোগের যদি প্রতিকার না করা হয় এই যে তাহলে আস্তে আস্তে করে গাছগুলো ক্রমশ সাদা হয়ে যাবে। আর গাছের ফলন নষ্ট হবে, গাছগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। এছাড়া সেই সাদা মাছির প্রাদুর্ভাব। তো গাছগুলো দেখুন অগ্রভাগ কিছুটা বাঁকা বাঁকা টাইপের। এর প্রমাণ দেয় বা সূচিত করে যে এই গাছগুলোতে কিছু সাদামাছির বা রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এটিকে অতি সত্বর এর সমাধান করতে হবে, না হলে গাছগুলো ফলন দেওয়া বন্ধ করে দিবে। নমস্কার মিশ্রবাবু। নমস্কার। তো এই যে জায়গাতে আপনি ঢেঁড়স লাগিয়েছেন, এটি কোন সময় লাগিয়েছিলেন? এটাই মাঘ মাস। আচ্ছা, এটি লাগানোর পদ্ধতি কি আছে? অর্থাৎ মাটি তৈরি করার পর কিভাবে এটি মাদা দেওয়া হয়? মাটি তৈরি করার পরে কোদাল দিয়ে ড্রেন করে আমরা আরিশ করা হয়, যেমন বরজের আরিশ করা হয় সেইভাবে আরিশ করে তার ভেতরে বীজ দিয়ে বীজটাকে প্রথমে ভেজাতে হয়, এক রাত ভিজিয়ে বীজটা মাদা দেওয়া হয়। আচ্ছা, এটি কি উচ্চ ফলনশীল জাতের ঢেঁড়স? হ্যাঁ, এখন সব উচ্চ ফলনশীল জাত। তো এটা কতটা জায়গাতে লাগানো হয়ে আছে? এটা প্রায় আপনার 3 কাঠা জায়গা আছে। তো বীজ কতটা পরিমাণে লাগানো হয়েছে? বীজ লাগানো হয়েছে 500 গ্রাম। যখন বীজ লাগানো হয়েছিল, যেমন ঝিঙে গাছের বীজ মারা দেওয়ার আগে সার দিয়ে মাটিটাকে জল দিয়ে তৈরি করা হয়, সেইভাবে কি কোনো তৈরি করা হয়েছে না গাছ বাড়ানোর পরে? না, এতে এমনিতে মাটি তৈরি করে ওই আরিশ মানে এই যে আমরা ড্রেন করে বীজে মেলে দিচ্ছি, তখনই সার গুঁড়ে দেওয়া হয়েছে। আর কিছু গোবর জৈব দেওয়া হয়েছে। জৈব দেওয়ার পরে ওই যেমন সুপার ফসফেট আর জৈব একটা দেওয়া হয়, শিংকুচি হোক হাড়গুড়ি হোক, দিয়ে মাটি তৈরি করা হয়। আচ্ছা, এখন তো ফসল তোলা শুরু হয়ে গেছে। তো এই সময় কি, অর্থাৎ ফসল তোলার সময় বা তোলাকালীন সার দেওয়া হয়? হ্যাঁ, সার দেওয়া হয়। সার না দিলে গাছ ফলন বাড়বে না। সেটা কি পরিমাণ সার দেওয়া হয় বা কি সার দেওয়া হয়? সেটা সার দেওয়া হয় কাঠা পিছু হয়তো 500 গ্রাম করে। আর সার দেওয়া হয় সাধারণত রাসায়নিক সারই, ডিএপি বা গ্রোমোর, ইউরিয়াটা কম ব্যবহার করা হয়। আচ্ছা, এই গাছের যে বর্তমান যে সমস্যাগুলো হয়, প্রচন্ড পরিমাণে রোদের তাপ বাড়লে গাছে তো বিভিন্ন রকম সমস্যা আছে। হ্যাঁ, সেটা তো চলছেই তো। তো এখানে সে ধরনের কিরকম সমস্যা লক্ষ্য পড়ে? সমস্যা এই যে সাদা মাছি বা এই যে সবুজ একটা লেধা এসে গেছে, এই যে ফলটা বেঁকে গেছে, এই ফলটা বেঁকে গেছে। এই তাহলে এই ফল বেঁকে যাওয়ার জন্য যে ঔষধ দেওয়া হয়, হ্যাঁ, সেটি কতদিন ছাড়া মারতে হয়? সে 15 দিন। আচ্ছা, বাজারে তো শোনা যায় যে হরমোন জাতীয় একটি সার আছে বা ঔষধ আছে বা কীটনাশক আছে, যেটি লেদারও কাজ করে আর ফলন মাখাগুলোকে হ্যাঁ, এখন ওই যে জৈব এ বেরোয়েছে নিম ঘটিত যেগুলো আর কি। আচ্ছা, সেগুলো ব্যবহার করা হয়, তবে তার এক্সেসিভ রেট। আচ্ছা, এগুলো যেমন হরমোন জাতীয় কাজ করে, তেমন ভাবে দামও প্রচুর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 4 কাঠা জায়গাতে যে ফলন তোলা হয়, এটি ফলন কি প্রত্যেকদিন তোলা হয়? প্রত্যেকদিন তুলতে পারলে ভালো, তাহলে কাটিং একটা থাকে, মালে সাইজ থাকে। আচ্ছা, আর একদিন ছাড়া তুললে হয়তো যে মালটা আমি আজকে ছেড়ে গেছি, ও মালটা আগামীকাল একটু বড় হয়ে যাবে। সময় অভাবের জন্য প্রত্যেকদিন তোলা সম্ভব হয়ে ওঠেনি। মাঠে আমাদের চাষবাস তো সব সময়, আজ এই বাড়িতে মাল তুলা, কাল ও বাড়িতে মাল তুলা। তাহলে এই বাড়িতে যদি প্রত্যেকদিন মাল তোলা হয়, তাহলে কি পরিমাণ ঢেঁড়স পাওয়া যেতে পারে? প্রত্যেকদিন মাল তুললে কম করে 30 কিলো মাল পাওয়া যাবে।
আর একদিন ছাড়া মাল তুললে 40-50 কিলো 60 কিলো। আর এই গাছগুলো এক লাগালে কতদিন ফলন দেবে? 6 মাস হবে। এই তো মানে মাঠে আমাদের এত বর্ষা না হলে এখন আষাঢ় মাস পর্যন্ত ফলন হবে। আচ্ছা, শুনেছি যে বর্ষার সময় যখন এই গাছগুলো অনেক বড় হয়ে যায়, তুলতে কষ্ট হয়, তো ওই এক হাতেরও রেখে গাছগুলো কেটে দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে গলা দিয়ে ফেঁকিয়ে আবার ফলন হ্যাঁ, হয়। সেগুলো আমাদের শুকনো বাড়িতে হবে, মানে যেখানে জল জমে না, জল জমে না। সেই বাড়িতে হবে। হ্যাঁ, সেই বাড়িতে। এটা যেহেতু নিচু বাড়ি, অর্থাৎ এতে হবে মাঠে না। লাগানো হচ্ছে, এত হ্যাঁ। সম্ভব নয়। আচ্ছা, ওইভাবে যে কাটিং করে রাখা হয়, মানে ওইটার উদ্দেশ্যটা কি? মানে আবার এক্সট্রা সময় ফলন পাওয়া? ফলনটা পাওয়া, ঘরেরও কিছু খাওয়া হবে, হয়তো 2 কিলো বাজারে যাবে, এইভাবে। তো সাধারণত তাহলে এর এখন ওই সাদামাছি আর লেদা, হ্যাঁ হ্যাঁ, সবুজ লেদা বলে একটা লেদা আছে, এইগুলোর ওষুধ মারতে হয়। এইগুলোই ওষুধ মারতে হয়। তো বন্ধুরা, আমরা জানতে পারলেন যে এই সমস্ত গাছগুলো আমাদের কোন সময় রোপণ করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হয়, আর ফলন কিভাবে দেয়। তো এই সমস্ত গাছগুলো আপনারা যদি ছাদ বাগানে 2-3টে বা 5টে গাছ লাগান, তাহলে আপনাদের পরিবারের যে সবজি চাহিদা তা অবশ্যই পূর্ণ হয়ে যাবে। তো বিস্তারিত জানতে চ্যানেলটি দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের নিজস্ব মতামত এবং কিছু জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। অবশ্যই এর সদুত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।